এই এপিসোডে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ফুটনোট এবং বিবলিওগ্রাফি দিতে হয় তা শিখব। আমার সঙ্গেই থাকো। আমি সাদন সাদিক এবং ফার্স্ট আমরা দেখব কিভাবে ফুটনোট আর এন্ড নোট দেয়। তো এন্ড নোট আর ফুটনোট দেওয়ার জন্য আমরা ফার্স্টে উপরের বাম পাশে রেফারেন্স ট্যাবে যাব। এখানে দেখব আমাদের ইনসার্ট ফুটনোট বলে একটি অপশন আছে। সো আমরা একটি টেক্সট সিলেক্ট করব যেটাতে ফুটনোট দিব। মনে করি হ্যাপিনেস ইকুয়াল টু শেয়ারিং ডিভাইডেড বাই টেনশন, এটা নিয়ে একটা কমেন্ট করব। সো এখানে ইনসার্ট ফুটনোট দিব, তারপর এখানে কমেন্ট করব দিস ইকুয়েশন ইজ ইমাজিনারি, অর্থাৎ এই ইকুয়েশনটা কাল্পনিক। ওকে, তাহলে আমার এই ইকুয়েশনটা নিয়ে কমেন্ট করা হয়ে গেল, অর্থাৎ ফুটনোট দেওয়া হয়ে গেল। এবং খেয়াল করলে দেখবো এখানে 1 লেখা আছে এবং 1টা ফলো করলে আমরা এখানে দেখবো যে দিস ইকুয়েশন ইজ ইমাজিনারি, অর্থাৎ আমরা যেন ট্র্যাক রাখতে পারি। এরপরে যদি আমি এই ইকুয়েশনটা নিয়ে কমেন্ট করতে চাই তাহলে আমি এটা সিলেক্ট করব ইনসার্ট ফুটনোট, তারপর বলবো দিস ইকুয়েশন ইজ রিয়েল, তার মানে ইকুয়েশনটা হচ্ছে আসল। তাহলে আমরা এখানে 2 নম্বর ট্র্যাক করে বলতে পারবো যে এইটা সম্বন্ধে কমেন্ট করা হয়েছে। সেভাবে ইজিলি আমরা ফুটনোট অ্যাড করতে থাকবো এবং এটার নাম্বার হতে থাকবে এবং লাস্টে যে জমা হবে। এরপর দেখবো হচ্ছে এন্ড নোট। মনে করি আমি এই 10 মিনিট স্কুল ট্রেডমার্ক এটা নিয়ে কিছু একটা লিখতে যাচ্ছি এবং ফুটনোট দিয়ে আমি একদম সাথে সাথে দেখাতে যাচ্ছি কিছু একটা। তো আমি দিব ইনসার্ট এন্ড নোট এবং এখানে দেখবো এখানে আই লেখা আসছে। আই না, বেসিক্যালি এটা হচ্ছে রোমান হরফে 1। তারপর এখানে লিখবো হচ্ছে TMS লিখলাম। আমি যদি এখানে যাই এটা নিয়ে কিছু লিখতে চাই তাহলে এখানে দিব ইনসার্ট এন্ড নোট, এখানে আইটি আসবে ফর্মুলা। তো ফুটনোট আর এন্ড নোটের ডিফারেন্স আই গেস আমরা বুঝছি যে এন্ড নোট লেখার সাথে সাথে এখানে স্টার্ট হবে এবং র্যাঙ্কিং রোমান অক্ষর দিয়ে হবে এবং অন্যটা হচ্ছে 1 2 3 4 দিয়ে হবে। চাইলে আমরা ওগুলো চেঞ্জ করতে পারি, বাট আপাতত ফুটনোটের এন্ড নোট আই হোপ আমরা বুঝছি যে কি কি কাজে লাগে। তো এই হচ্ছে ফুটনোটের এন্ড নোটের কাজ। সো আমি আপাতত এটা ডিলিট করে দিই, Ctrl Z প্রেস করি কয়েকবার, তাহলে আমাদের এন্ড নোটটা চলে যাবে। এবং আমরা চাইলে এখানে যেতে পারি এবং এখানে যে আমরা নাম্বার ফর্মে চেঞ্জ করতে পারি যে রোমান হরফে হবে নাকি 1 2 তে হবে, তারপর ফুটনোট কোথায় হবে, বটম অফ দ্য পেজ নাকি টেক্সটের ঠিক নিচে হবে, এন্ড নোট কোথায় হবে, সেকশনের পরে নাকি ডকুমেন্টের শেষে, এগুলো সব আমরা অপশন দিয়ে ঠিক করতে পারি, এমনকি নাম্বারিংও। সো এই হচ্ছে আমাদের ফুটনোটের এন্ড নোটের কাহিনী। এরপর আছে হচ্ছে আমাদের বিবলিওগ্রাফি। অনেক সময় এটা ঝামেলা হয় অনেক বড় বড় কাজে, যে রিসার্চ লিখতে হচ্ছে বড় বড়, তখন কোনো একজন রিসার্চার ভুল করে মেনশন করে নিল যে তিনি লেখাটা কোথা থেকে নিয়েছেন এবং তখন বলা হয় যে তিনি লেখাটা ফেক করেছেন। সো এইসব যেন না হয় আমাদের সবসময় রেফারেন্স দিতে হয় যখন আমরা রিসার্চে করছি। সো মনে করি আমি এই ফর্মুলাটার জন্য একটা রিসার্চের রেফারেন্স দিব, এটা নিউটন সাহেব সম্মত বানিয়েছিলেন, তাহলে আমি একটা মেনশন দেবো যে এইখানে নিউটন সাহেব বলেছিলাম। সো আমি এখানে যাব ইনসার্ট সাইটেশন, ইনসার্ট সাইটেশনে অ্যাড নিউ সোর্স, একটা কি জিনিস কোথেকে রেফারেন্স নিচ্ছি আমরা, বই থেকে। বই ছাড়া আরো অনেক জিনিস থেকে রেফারেন্স নেওয়া যায়। সো যার যেটা সেটা সিলেক্ট করবো। নিউটন সাহেব যেহেতু বই লিখেছিলেন সো বই দিব হচ্ছে আইজ্যাক নিউটন, নিউটন লিখেছিলেন। সো এই হচ্ছে আমাদের সোর্সের কিছু ইনফরমেশন। এরপর ওকে দিই, তাহলে দেখবো আমাদের এখানে বলা আছে যে নিউটন সাহেব এত সালে দিয়েছেন। ঠিক সিমিলারলি আমরা যখন ক্রিয়েট করি আমাদের সাইটেশনগুলো কিন্তু এখানে জমা হয়। সো একই বই থেকে বারবার নিতে হলে আমাদেরকে বারবার ক্রিয়েট করতে হবে না, আমরা যদি এখানে যাবো সিলেক্ট করলে হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি আগে থেকে আমার একটা সাইটেশন তৈরি করে রেখেছিলাম যে আমি তৈরি করেছি। সো আমি হ্যাপিনেস এখানে যাব, ক্লিক করব, তারপর রেফারেন্সে যে আমার নাম দিয়ে দিলাম, তার এখানে আমার সাইটেশন চলে আসলো। এবং মজার জিনিস হচ্ছে পুরা লেখা জুড়ে তো আমরা অনেক সাইটেশন দিই, অনেক অনেক অনেক, তো সবগুলো আবার একসাথে লিখা অনেক ঝামেলা। সো এই জন্য থাকেছে বিবলিওগ্রাফি। সো আমি এখানে ক্লিক করলাম, বিবলিওগ্রাফিতে যাব, বিবলিওগ্রাফির বিভিন্ন ফরম্যাট আছে, আমি এটা ক্লিক করলাম অথবা এটা, এবার বুম, আমরা যা যা রেফারেন্স দিয়েছি সবগুলো এখানে এক ক্লিকে চলে আসবে। অর্থাৎ আমরা ইনসার্ট সাইটেশনে যে আমরা যতবার অ্যাড নিউ সোর্স দিব সবগুলো কিন্তু এখানে জমা হতে থাকবে একটার পর একটা, এবং যখন আমরা বিবলিওগ্রাফি দিব একসাথে কম্পিউটার সব মনে রেখে ইনসার্ট করে দিবে। সেইভাবে আমাদের কাজ অনেক ইজি হয়ে যায় এবং আশা করি আজকে আমরা নতুন একটা জিনিস শিখেছি এবং এটা আমাদের অনেক কাজে লাগবে। সো আজকের জন্য এতটুকু, দেখাবে নেক্সট এপিসোডে। আমি সাদমান সাদিক, এন্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। ও তোমার যদি মনে হয় এই টিউটোরিয়াল দেখলে অন্য কারো লাভ হবে, কাইন্ডলি তার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না।